বডি, তোমার কি মনে হয় এত বড় বস্তায় আসমার জামাই কি রাখবে, কি ভরবে ভিতরে? আপনারে। ও আচ্ছা, আমারে ভরবে না? তাহলে তো ভালোই হইল। এই আপনার মাপটা দিয়ে বানায়, খুব উপকার হইব, খুব উপকার হইব আমার। আরে জামাই, সামান্য একটা বস্তা চাইছো, বস্তা তোমারে দিম, ওইটারে আবার তুমি উপকার বলতেছো? আসল উপকার তো তুমি তাইলে এখনো দেখোই নাই। আচ্ছা, বস্তা তোমার কবে লাগবে? যেদিন আপনার সুবিধা হয়। আপনার দয়া মেম্বার সাহেব, আপনার অনেক দয়া। আরে কি বলতেছো দয়া? সি, এসব বলে? তোমরা আমার আপন মানুষ, একটা জিনিস চাইছো, এটা আমি ব্যবস্থা করে দিব, এটার মধ্যে আবার দয়া আসলো কই থেকে? আচ্ছা, এই বস্তার মধ্যে কি ভরবা, তুমি কি রাখবা? আপনাকে দেন, তখন আপনার আমি দেখাবো, তখন আপনার খুব দরকার হবে আমার। ও আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি। এই বডি, এই জামাই যেরকম বস্তা চাইছে, হ্যাঁ, দ্রুত এইরকম একটা বস্তা বানায় আসমার জামাইরে দেওয়ার ব্যবস্থা করো। আসমার জামাই একটা জিনিস চাইছে, মানে আসমা চাইছে, এইটা দিতে হবে। কিন্তু এত বড় বস্তার ভিতরে আসমার জামাই কি রাখবে? আসমা, তুমি কিছু জানো? না, আমি কিছু জানি না। বডি, তোমার কি মনে হয় এত বড় বস্তায় আসমার জামাই কি রাখবে, কি ভরবে ভিতরে? আপনারে। ও আচ্ছা, আমারে ভরবে না? না ঠিক আছে, এত বড় বস্তায় তো কি বললা তুমি? আমারে বস্তার মধ্যে ভরবে? আপনার মাপ নিল না? হ্যাঁ। তাহলে তো আপনারই বস্তাতে পড়বো। আমারে বস্তায় কেন ভরবে? আপনি যে হের বইয়ের দিকে তাকান, এই জন্য। বডি, মেজাজটা তুমি খারাপ করে দিলা। ফালতু কথা বলার আর জায়গা পাও না, না? হ্যাঁ, আমারে দিয়া বস্তা বানায়া সেই বস্তার ভিতরে আবার আমারই ভরবে আসমার জামাই। মেজাজটা। মেম্বার সাহেব, আপনি একটু ঠান্ডা হয়ে বসেন, আমি আপনাকে চা বানাই দিই। হ্যাঁ থাক, চা লাগবো না। চা খাওয়ার মুড আমার নষ্ট হয়ে গেছে। চা বডিরে খাওয়াও। বডি, আসমার জামাই এত বড় একটা কথা আমারে বইলা গেল, আর আমি কিছু বুঝতেই পারলাম না। বুঝবেন কেমনে? আপনি তো এর বইয়ের দিকে তাকায় থাকেন, উনি কি কয় তা তো আপনার মাথায় ঢোকে না। বডি, তুমি না একটা বেয়াদব হয়ে গেছো। আমার মনে চাইতেছে তোমার মাথাটা এখন আমি কামায় দিই। গেলাম আমি। আইছে মাথা কামাই দেবো কইলে হইল। ভাবি, ভাইরে একটু সাবধানে থাকতে কই, সামনে কিন্তু বিপদ হইতে পারে। আপনার ভাইকে আমার কথা শোনে যে আমি বলবো কেন? আপনি তো পিছে পিছে ঘুরেন, আপনি কর না কেন? হ্যাঁ, মেম্বার লোকটা সুবিধার না, খুন খারাপির অভ্যাস আছে। আপনার ভাইকে আমার কাছে আসে যে আমি বলবো? হ্যাঁ, সাবান আছে দোকানে? কোনো সাবান নাই, দেখতেছো না দোকান বন্ধ। এই ভাবি বলছে না দোকান বন্ধ, যাও নাইলে কিন্তু মাথা কামাই দিমু। আপনি একটু আপনার ভাইয়ের কাছে যান। দেখি ভাইয়ের লোকে আজকে সন্ধ্যায় বসুননি। ঠিক আছে ভাবি, আমি আসি। এ ভাবি, এই ভাবি, কি হলো? বাড়িতে না ঢুকে এনে ডাক পারতেছো কেন? কিসে? লাল ভাই কই? লাল ভাই তো ফোনে পাইতেছি না, আমার তো জরুরি দরকার। আচ্ছা, কি হয়েছে ফরিদ, আমার একটু কত। সবাই দেখি খালি লাল ভাইরে খুঁজে। হ্যাঁ, নতুন করে কি কাম করলো? লাল ভাইয়ের সঙ্গে কার কি হয়েছে আমি জানি না। লাল ভাই রে আমার মায়ের সালিশ মানছে। লাল ভাইয়ের সঙ্গে আমার জরুরি দরকার, সে কই? হ্যাঁ রে, আবার সালিশ মানতে যাবে কোন দুঃখে? আর কি হয়েছে? তাল গাছ না ভাগাভাগি হয়ে গেছে, আবার কি ভাগ করবা? এবার তাল গাছ না, এবার বাড়ি ভাগ করুম। আমার বাপে সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে। এইটা কেমন কথা, বাড়ি ভাগ করবা? তো তোমার মায়ে যাইবে কই? তোমার মায়ে তো নিজ হাতে সবকিছু করছে, এখন তোমার বাপে তোমার নামে লিখা দিছে দেখা তুমি তোমার মায়ের বাড়ি থেকে খেদাই দিবা? এই বয়সে যাইবে কই? কি করুম? সে তো এখন আমারে বাড়ি থেকে বাই করে দিতে চায়। আমার যে বাড়ি থেকে বাই করে দেয়, আমি কই যাব? আগে তো আমি কই নাই যে আমার বাড়ি লাগবো, কইছি? আরে দূর বোকা, এগুলো তো কথার কথা। মায়েরা কত কথা কয় না, এরকম একটা রাগের মধ্যে কথা কয়ে দিছে। রাগের মাথা কয় না ভাবি, তুমি আমার মারে চেনো না। তোমরা তো কও যে আমার মা অনেক মহান, কিন্তু আমি তো জানি উনি কি। আচ্ছা, তার আগে আমরা একটু কত লাল মিয়ারে কেমনে সালিশ মানলো? কয়দিন আগে না দেখলাম বাড়ির মধ্যে দুজনে কাইজা করলো, হ্যাঁ এখন কেমনে সালিশ মানে? আমার মারে দিয়া সব সম্ভব, বুঝছো? এ কয়দিন ধইরা লাল মেয়ের ঝগড়া করছে। এখন যেই আমার বউয়ের সাথে তার একটা ঝগড়া লাগছে, সে লাল মেয়ের হাত ফেলাইছে।
কি জানি বাবা। যাই হোক, যাই গে আমি। তুমি বইলো, আমি লালবাড়ি খুঁজছি। বুঝলাম না, মায়ের ফুতে ঝগড়া লাগে, আজকে তারে সালিশ মানে, আজকে অমুকরে সালিশ মানে। কে রে বাপ, নিজের বৈশা কথাবার্তা ক, ঠিক কর ঝামেলা।